নমস্কার বন্ধুরা, এই শ্রাবণ মাস মহাদেবের মাস, শিব ঠাকুরের মাস। শিব শক্তি, শিব সর্বত্র বিরাজমান। শিব ঠাকুরকে না সন্তুষ্ট করা, আশীর্বাদ নেওয়া খুব সহজ। কিছু জিনিসের মাধ্যমে আপনি শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে পারবেন। সবাই জানে শিব ঠাকুরকে পুজোর সময় কি কি করা উচিত, কি করা উচিত না, কিন্তু শিব ঠাকুরের পুজোর সময় শিব ঠাকুরকে কি কি জিনিস অর্পণ করবেন না, এই কথাটা কিন্তু জানা খুব দরকার। এই কথাটা যদি না জেনে শিব ঠাকুরকে সেই জিনিসগুলো ভুলে অর্পণ করে দেন, তাহলে শিবের যে রুষ্ট দিক, সেই রূপটা আপনি দেখতে পাবেন, তাই সেই জিনিসটা আপনার জীবনে এসে পড়বে। আর তাহলে আজকে আমরা জেনে নিই কোন জিনিসগুলো শিব ঠাকুরকে একদম অর্পণ করা যায় না। তখন অনেক সময় শিব ঠাকুরের মাথার মধ্যে জল দিই, জল চড়াই, তখন আমরা সাধারণত তামা আর পেতলের পাত্রে আমরা সেই জলটা চড়ানোর চেষ্টা করব। কারণ আমরা তামা পেতল বাদ দিয়ে অন্য কোনো পাত্র দিয়ে শিব ঠাকুরের মাথায় আমরা জল দেব না। যেমন বিশেষ করে স্টিল বা লোহার পাত্রে, কারণ এই স্টিল আর লোহার সঙ্গে রাহু ও শনি ওতপ্রোতভাবে জড়িত। সেই জন্য এই পাত্র দুটিকে একদম অশুভ বলে মনে করা হয়। দ্বিতীয়, শিব ঠাকুরকে যখনই শিব ঠাকুরের পুজো দিতে যাচ্ছেন, শিব ঠাকুরের মাথায় কখনো ভুলেও তুলসী পাতা দেবেন না। এটাকে অশুভ বলে মনে করা হয়, কারণ আগের জন্মে তুলসীর বৃন্দা ছিল এবং তুলসীর যে স্বামী ছিল তাকে মহাদেব বধ করেছিলেন। সেই জন্য তুলসী কোনোদিনও মহাদেবের পুজোতে ব্যবহার করা হয় না, মানে তুলসী পাতা। শঙ্খ বা শাঁখের ব্যবহারও করা হয় না, এবং শঙ্খ জল শঙ্খ যেটা আছে, সেই জল শঙ্খেরও জল শিব ঠাকুরকে চড়ানো যায় না। তার কারণ রাক্ষস শঙ্খচূড়কে মহাদেব বধ করেছিলেন, সেই জন্য এটাকেও অশুভ বলে মনে করা হয়। সাদা চম্পা ফুল বা কেতকী ফুল, এই দুটো ফুল শিব ঠাকুরকে কখনো চড়াবেন না। যে কোনো লাল ফুল শিব ঠাকুরকে চড়াবেন না। লাল ফুল শিব ঠাকুরের দ্বারা শাপিত। কখনো হলুদ চড়াতে হয় না, হলুদ চন্দ্রমাকে দুর্বল করে, সেজন্য কখনো হলুদ শিব ঠাকুরকে চড়াতে হয় না। ভাঙা চাল কখনো ভুলেও শিব ঠাকুরকে চড়াবেন না। ভাঙা চাল শিব ঠাকুরকে চড়ানো মানে শিব ঠাকুরকে রুষ্ট করা। শিব ঠাকুরকে কখনো নারিকেল চড়াবেন না। কিন্তু আমরা তো দেখি বিভিন্ন মন্দির ঠাকুরকে নারিকেল চড়ানো হয়, এবং শিব ঠাকুরকে অনেক সময় নারিকেল চড়ানো হয়। আমি নারিকেল চড়ানোর কথা বলছি না, নারিকেল চড়ানোর পর সেই নারিকেলকে ভাঙার কথা বলছি। শিব ঠাকুরকে তো নারিকেল আপনি চড়াতে পারেন, কিন্তু সেই নারিকেল শিব ঠাকুরের শিব মন্দিরে কখনো ভাঙবেন না। সর্বশেষ, শিবের পুজোয় কখনো সিঁদুর ব্যবহার করা যায় না, কারণ উনি বৈরাগী এবং উনি ভস্ম মাখেন সারা শরীরে। তাহলে আপনি মনে রাখবেন, এই জিনিসগুলো যদি আপনি শিব ঠাকুরের পুজোয় দেন, তাহলে শিবের রুষ্ট রূপ দেখতে পাবেন এবং শিবের যত কৃপা থেকে আপনি বঞ্চিত হবেন। সুতরাং এই জিনিসগুলো এই শ্রাবণ মাসে শিবের পুজোয় কখনোই আপনি ব্যবহার করবেন না। আর যদিও আপনার দ্বারা কোনো ভুল হয়ে যায় অজান্তে, সব সময় ওম নমঃ শিবায় মন্ত্র মনে মনে জপ করবেন। দেখবেন আপনি সব বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এটুকুনি রাখছি। নমস্কার।